নমস্কার বন্ধুরা, এআর ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে গাছগুলো একবার দেখে নিলাম কেমন ফুল ফুটেছে। জানেন, গাছগুলো উপরের মালিকের। আমি তো ভাড়া বাড়িতে থাকি, গাছ ফুল আমার পছন্দ। একবার ফুলগুলো দেখে নিলাম তো সারা দিনটা আমার ভালো যায়। ফুলগুলো তুলে নিলাম, এই দেখুন ফুলগুলো আমি তুলে নিচ্ছি। এই হলুদ ফুলের গাছটাতে অনেক ফুল ফোটে, আর আমাদের যে উপরের মালিক আছে ও অনেক ফুল তুলে পরে আমাকে দিয়ে যায়। আমি যতটা পারি বাইরের থেকে তুলে নিই। দেখুন কত ফুল। এরপরে আমি চান টান করে চলে এলাম মন্দিরে। এই দেখুন মন্দিরে যত বাসি ফুল আমি উঠিয়ে নিচ্ছি আর মন্দিরটা পরিষ্কার করে নেব। তো আমার যত মন্দিরের পরিষ্কার করা সব করা হয়ে গেছে। এরপরে আমি পুজোতে বসবো। তারপরে আবার আমি যাব মাসিকে নিয়ে পাশের মন্দিরে। এই যে আমি পুজোতে বসে গেলাম। আমার এই মন্দিরে পুজো করতে আমার খুব ভালো লাগে, কারণ এই মন্দিরটা আমার ছিল না। এটা আমার বড়দি মন্দিরটা কিনে দিয়েছে, আর ওর জন্যই আমি এই মন্দিরটাতে পুজো করতে পারি। আগে আমার মন্দির ছিল না। তো এইবারে আমার পুজো করা হয়ে গেল মোটামুটি। এই যে এবারে আমি আরতি করে নিচ্ছি। আরতি করে পুজো করে আমি মাসিকে নিয়ে চলে এলাম পাশের মন্দিরে। জানেন, এই মন্দিরটা আমাদের বাড়ির পাশেই। সকাল দুপুর সন্ধে আরতি হয়, খুব ভালো লাগে শুনতে। মাসিরও মন্দিরে এসে খুব ভালো লাগছিল। এখানে মাসি বলল আমি শিবের মাথায় জল ঢালবো, পুজো করব। তো আমি বললাম ঠিক আছে মাসি, তুমি করে নাও। আর এখানে লক্ষ্মীনারায়ণের মন্দির এটা, তো লক্ষ্মীনারায়ণ তো আছেই, তার সাথে রাম সীতা বজরংবলী, এইখানে মহাদেব, আর পাশে আছে আরও ঠাকুর আছে। তো এইখানে মাসি শিবের মাথায় জল ঢেলে নিচ্ছে। এখানে প্রত্যেক সোমবারে প্রচুর ভিড় হয়, অনেকেই আসে এখানে পুজো করতে। আর আজকেও সোমবারই ছিল। তো ওখান থেকে আমরা পাশে ভিরিঙ্গি কালী মন্দির, মা কালীর মন্দির, এখানে আমরা চলে এলাম মাসিকে নিয়ে। এই ভিরিঙ্গি মা খুব জাগ্রত, অনেক দূর দূর থেকে এখানে সব পুজো দিতে আসে। এখানেও একটু ভালো করে ঘুরে নিলাম, চারিদিকে দেখে নিলাম, মাসিকে ঘুরিয়ে দিলাম। এরপরে চলে এলাম বাড়িতে এসে প্রথমে ফ্রিজে দেখে নিলাম কি আছে। তারপরে ফ্রিজ থেকে বার করে নিলাম পমফ্রেট মাছ। জানেন, এই মাছ মাত্র 90 টাকায় 500 আমি নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক সস্তা। অন্যদিন এই মাছ আমি বাজারে যাই তো 400 টাকা কিলো বলে, মানে 200 টাকায় 500। তো সেই দিনে আমি এই বাজারে মানে 2 দিন আগে আমি নিয়ে এসেছি, তো ফ্রিজে রাখা ছিল। তো মাছটা মানে এত সস্তাতে পাবো ভাবিনি। এই মাছটা আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম অর্ধেকগুলো, আর অর্ধেকগুলো রান্না করেছিলাম। তো আজকে সেগুলোই বার করেছি রান্না করতে। তো আজকে ভাবছি মাছটা আমি টক ঝাল করব। এই টক ঝাল করতে এই দেখুন কি কি দিচ্ছি। এখানে আমি কয়েক কোয়া রসুনকে ছুলে নিয়েছি, আর একটা পেঁয়াজকে কেটে নিচ্ছি। এগুলো পেস্ট বানাবো।
আর সাথে একটা টমেটোটাকেও ছোট ছোট করে কেটে নেব পেস্টের জন্য। এবারে মিক্সারে দিয়ে দেবো পেস্টটা বানানোর জন্য। আর সাথে দিয়ে দেব 1 চামচ সর্ষে আর হাফ চামচ জিরে আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা। জানেন এই মাছের যে টক ঝালটা, এটা এত সুন্দর খেতে লাগে যে শুধু এই টক ঝাল দিয়েই অনেকটা ভাত খাওয়া যায়। আমাদের এটা সবাইকার পছন্দ, আমার ছেলেরও খুব পছন্দ। ও এইসব মাছ টাছ হলে রুটি খায় না, ভাতেই খায়। এমনিতে রুটি খায়, কিন্তু মাছ একটু ঝোল ঝোল কিছু হলে তখন বলবে মা ভাত দাও, ভাত খাবো। এখানে এটা পেস্টটা তেলে একটু ভেজে নিলাম, তারপরে নুন আর হলুদ দিয়ে দিলাম। বাস বেশিক্ষণ নাড়বো না, একটু নেড়ে আর জল দিয়ে দেবো। এটা জল দিয়ে একটু ফুটলেই মাছগুলো দিয়ে দিতে হবে, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। বাস রান্না মোটামুটি হয়ে গেল আমার। এরপরে কিছু জিনিস আমার কালকের ফ্রিজে রাখা আছে, মানে কাল বানিয়েছিলাম, সেগুলো কিছু কিছু রাখা আছে, ওগুলো বার করে নিয়েছি। আজকে বেশি কিছু করিনি, মাছটাই করেছি আর আলু ভাজা করেছি। তো বাকিগুলো বাইরে বার করে দিলাম ফ্রিজ থেকে। এরপরে আমি চলে যাচ্ছি, কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিতে, কারণ একটু মেঘলা মেঘলা করেছে, ভিজে যাবে বৃষ্টিতে, তার আগে তুলে নিই। এই কাপড়গুলো তুলে আমরা সবাই খেতে বসে যাব। এই যে সবাইকার থালা সাজিয়ে নিয়েছি। আজ আমাদের আজকের খাবার এটা। তো অনেক কিছুই আজকে খাওয়া হয়ে যাবে, কালকের কিছু কিছু ছিল, আর আজকে মাছটা রান্না করেছি, আর ডালটাও আজকেই করেছি। আজকে ডাল, আলু ভাজা আর মাছটা করেছি, বাকিগুলো কালকে ছিল, ওগুলো বার করেছি।